আয় তো প্রত্যেক দিয়ে কয় তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছস, তোগো বিয়ার চাকরির পরে বাংলাদেশে নির্বাচন। সোজা কথা, এটা হাসির কথা ন। নির্বাচন কি এরকম? আগে আমার 60 লক্ষ ছেলে ফেলে চাকরি দাও, চাকরি দি তা করে বিয়া করো, পরে নির্বাচন করো। নির্বাচন হইলে ঘটনা হিগে নইব, ঠিক কিনা? আগে সুন্দর করে সংস্কার হোক। সমনি বাজার আনার 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জাগাইয়ানো তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা কে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ান 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহুম্মা, হাতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিলের বই রয়েছে, কতক্ষণে হাতে ইফতারির লোকে চেয়ারি খাইলে তো কথা কো হুজুর, ইফতারির সাথে কেন, কি জন্য চেয়ারি খাবে? এত চিন্তা হইলো ব্যান রাখছে যদি চেয়ারি ন হয়। চলছে চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে গড়ো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করো, এরপর নির্বাচন। আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছেন, গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দিই সুন্দর করে 20 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছে। কি জবাব রবের কাছে দিবে? আমার উম্মত 2 নম্বর ফিতনা হইলো তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব। 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি আপনারা কম রেটে দিও। উম্মা কিতে রে, কেমনে রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লাইল, আমি এটাই বুঝি না। অজ্ঞা ফোন দিছে, আফসারি ভাই হ্যাঁ লাকসাম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইনো, একজন আর রড দিয়ে এলার, একজনে আর বালু দিয়ে এলার, একজন আর ইট দিয়ে এলার, আরেকজন আর ফাইল ফাঁস করা এলার, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলার। পাগল করে এলেস, তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে লিব। একজনে গিরিল দিয়ে এলার, একজনে এসএস দিয়ে এলার। কেমনে দে বড় লোকিগুন রয়েছে, বাঁচি রয়েছে চাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছি দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন, ভাই আমি আপনার এলাকার মানুষ, আমরা আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এই হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে এলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই ওই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ, সততা। প্রিমিয়াম গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিতে, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছে। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা, ভাইয়া এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইনার হলো ইয়েনো যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিংয়ে আমরা একটা বেলুন দিয়ে দিছি। ভাইয়া আপনি মুসলমান, আমি কাফের, তাতে কি, তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলো 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে, হরনটা দেয় 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যাংডা থাকতেও দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 পা দেশের আপেল কিনতে গেলে ভাই সাহেব 8 টাকা মশা। এদিন না নারায়ণগঞ্জে তুলেছি, এর দুধ দাঁড়িয়াতের একেছে, যেটা আপনার ভালো লাগে আপনার হাতে চাই দেন, আনার দিছে পরি।
কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডুবছে কে? ফেতনা দেখছে তুই 70 মৃত্যু কেন আইয়ে? আমি দেখতে পাচ্ছি এই ফেতনা ওলামায়ে কেরামের মারিয়ে লেব, তাগুদ্দনটা অত্তরইব, তাগুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লেব। আমার কথার লেখ তোরা বলে আফসারি ভাই ইয়াং ইয়াং আলেম, তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো? এই যে খাইতে পারেন না, পাগলে যেতেছে। ইউনিভার্সিটিতে এখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা, সভ্যদারি চলে। এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা যে কোনো অকারেন্স করি না, করতে পারতেছে না, এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে লেব। এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথেই একটা মোর্চা তৈরি করতে না পারে, আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না। কথা ঠিক কি না? যদি তারা একটা মোর্চা তৈরি করি, 50-60 সিট, 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায়, তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিব। তাদের থেকে তাগুতেরা নামাজ শিখব, তারা আল্লাহর দিকে আসবো। আলেমেরা সামনে তোমাদের মরণ। বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন? এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম, তিনি এই দেশ স্বাধীন করছেন। আলেম শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দরকে স্বৈরাচারকে হটায় তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে। এরপরে ব্রিটিশরা 23 জুন 1757 সালের 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আল্লাহর ওলিরা, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহিমাহুল্লাহ তাআলা, এইভাবে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই কলিজাগুলো এই বিপ্লব করছে। এই এক বিপ্লবে যে মাইটটা দিছে, ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে আলেমের করে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ। স্বাধীনতার জন্য আলেমদের অবদান। এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরায়, মাওলানা বাসানি সহ সব আলেমেরায় অগ্রণী নায়ক। 71 সালে শুধু আলেমেরা বলছে আমরা ভাইরা ভাই জুলুম ঠিক আছে, ভাইরা ভাই ভাগ হওয়া ঠিক না, কিন্তু কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক, তবে জুলুম করছে পাকিস্তানিরা, এটাই আসা। এটার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা কাদাই ইলেছে, ঠিক কিনা? এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই নাজামি সাহেব, সাইদি সাহেব লটকাই ইলেছে মানুষগুলো, ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে ইলেছে। তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ। আলেমেরা তোরা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস, 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে, ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থায়, কইডারে ফাঁড়াদি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করব। কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স চালে ঘুরেতেছে, চাকা কো আর আগলে আইসি আই পামচার, গাড়ি চলবো। ইঞ্জিন কিন্তু মিচ্ছু বেশি লাল সবুজ ইঞ্জিন, সব কিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা, প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে 5টা স্পেশাল ক্ষমতা দিয়েছে। উতিতু বিজাওয়ামিউল কালিমি, আমারে কম কথা বলিয়া বেশি অর্থ বোঝানোর মতো ভাষা, শক্তি, বক্তৃতার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না, পয়সা যেহেতু আমাকে দিয়ে দিছে বিদেশ থেকে, বাইরে ভাতও আমি খাইছি। সুবহানাল্লাহ। আমার কন্টাকে, তোর কন্টাকে শুধু রানের ভিতরে আদবরি বইতে হন। জোরে গাও, আরো জোরে। আল্লাহ রসুলকে আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন, এটাও হার করেন। আল্লাহ আউযুবিকা মিনাস সাহ। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা।
আপনাকে টেয়া খাইছি ভাত খাইছি এখন আপনাকে খেত আয় কাজ করি আপনাকে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দান বেচতে বেচতে যদি এত সাউয়ের হানি খায় গৃহস্থে মুরগে গো এই জন্য বক্তৃতা চলাকালীন আয় কিছু খাইলে আরে মুরগানোর দরকার একটানা কথাগুলো বলতে হবে রাত্র গভীর হয়ে গেছে আমিন ক প্রিয় বন্ধুরা কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই সুলাইমান এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার আছিল সুন্দর কণ্ঠ তো ও আতাইনাহু ফাসলাল খেতাব আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি সাক্কান্না জিবালা মাউ ওয়া তাইরা মাহশুরাতানা কুল্লুল্লাহু আওয়াব ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে আইতো আকাশের পাখিরা চলে আসতো রে আবুদাদ এ দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে চল ফাকিরা ফাকিরা কে মিলি কইতো চল ভাইয়ের ওয়াজ আছে এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে ফাইসি আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বে যিনি বক্তৃতা সর্বপ্রথম আম্মা বাদ শব্দটা ব্যবহার করছেন তিনি দাউদ আলাইহিস সালাম আমিন কোন এইভাবে অনেকে বক্তৃতা ইনশাআল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছে 1000 বছরে বাঁশ আমরা যাই দাইতাম না ঠিক কি না ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিয়ে মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই ঠিক না শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আসি সামনে এই এক লোকে ইনশাআল্লাহ কই আঙ্গুর দিছে শেষ করে জীবনে সব মানুষ ইনশাআল্লাহর বাঁশের ভিতরে হড়ি লাইফ মার্ডার তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়া দিছে নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে কি বক্তৃতা দিলেন সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনা তয়্যিবা ফিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কত স্নেহাস্পদ প্রেমের ধন হৃদয়ের ধন আমার নবীর তিনি কয় হাফিজাও মান হাফিজাও ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু এই দিনের বক্তৃতা যারা পাচ্ছে মুখস্থ করছে যারা ভুলবার ভুলি গেছে আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে হাউ ইট ইজ পসিবল কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার আল্লাহর কুদরতের খেলা সুবহানাল্লাহ আরো জোরে পড়ি হাদিস সাথে বললাম আপনারা তো শুনেই থাকলেন মুসনাদ শরীফের মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায় 77 নম্বর হাদিস মুসলিম শরীফে এসেছে আবু দাউদ শরীফে এসেছে ইবনু হিব্বানে এসেছে মুস্তাদরিকে হাকিমে এসেছে কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছেন সুবহানাল্লাহ কষ্ট হয় 40-50 মিনিট বয় ভাই কোনো ওয়াজ বেশি করি না অল্প সময়ে অনেক কথা বলে দিব ফিতনা কুইজ রেডি ফিতনা বলতে কি বোঝেন বলেন একজনে হাত উঠান এক কথা জবাব দিবেন ফিতনা মানে কি একজনে কর না যা পারেন অসুবিধা নেই শরম হবে না আমরা শিখতে এসেছি এখানে সমাজে বিবাদ সৃষ্টি করা মারহাবা এক্সিলেন্ট জবাব আর কেউ আছে এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি বিশৃঙ্খলা বলছে অ্যানসার দিস কোশ্চেন হ্যাঁ বিশৃঙ্খলা মারহাবা সুন্দর জবাব আর কে ফিতনা আপনি যা বোঝেন অসুবিধা নেই ভুল হবে না যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব আমি তো ফার্মের উপরে আছি বোঝেন না দেন আর কে হ্যাঁ বিশৃঙ্খলা মারহাবা তারপরও সাহস করে দিছে তো এক জবাব 2 বার চলে আসছে দেন এই কোণা থেকে একজন দেন দেখি কোন বাপের ফুট না মায়ের ফুট বলেন ফিতনা বলতেছে কই ফিতনারে আখেরি জমানা চলিয়েছে ফিতনা মানে বিপদ আফত মুসিবত বিশৃঙ্খলা গিবত শেকায়েত কাড়াকাড়ি মারামারি বউ আর জামাই হারাহারি কইলা যাইম গইলে মনে কয় আল্লাহ দুয়ার খুলি দেখ আমি একদিকে যাই গইলা এই যে একটা বিভীষিকাময় অবস্থা
তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লগে করে আব্বা মারিচ্ছা দিছে বুড়িগারে কোপ, গেছে বুড়িগার কল্লা হরি। এইগুলারে বলে ফেতনা, এগুলারে বলে। এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শাআনু কয়, বান্দা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনু মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে। শুধু তারা নয়, শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকেই ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তাও মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে। 200 মানুষ মুরগির প্রায়ই গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবাইনার ইয়ে ক তারিখে কি তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নি, আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করি গেলেছ কিচ্ছু না, আর গাড়িটা আমিও চিনি না। তোরা আমি দ্রুত সরি গেছি, যদি মামলা টামলা দেয় তো আর বক্তরা মামলা খাইব, এ কারণে আমি হরি গেছি। যাক, আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলা বেঁচে থাকুক। আমরা আহত হয়ে রক্তাক্ত এনে কোনো আমরা ব্যান্ডেজ করছি, কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা, মনে হয় না আমি মনে করছি আমার গাড়ি প্রথম আসমানে গেছে গা, মরি গেছি ডরে। আগুনও তো জ্বালাই দিতি, কদূর আগে গাড়িটা খাড়া করাই দিত, খাড়া করাই না, আচ্ছা মারবে যায় মারতি। এটার কই ফিতনা। আই হত দিছি ওয়াজ, লক্ষ্মীপুর ইয়ানো জকশনের ইয়ানো ওয়াজ আছিল, এই হলবাইনার হল ইয়ানো তোরা আরে শেষ, আর গাড়িটা 200 বেচতে ইত্যার না। মুনাজাদ্দার আল্লাহ এই এলাকাতে যাতে ঠাঁসাই মাহফিল হয়, যাতে সিটিংয়েরা আমার এই পাজেরো গাড়ি কিনিয়া দেয়। আরে দোয়ানদার দুগা তিনকে বুদ্ধি দিছে, কহুজুর আপনারে বাদি করি মামলা করিব হরিজন। আমি কইলাম তাহারে ঠিকই কইছে রে, এটা তো ঠিক। আর প্রিয় মানুষগুলো যখন এই হইতো, তো হরতাল, লকডাউন, শাটডাউনের একদিন মাসলা দিও, এগুলা তো এখন পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলা করা যায় না। এ নবীজি এভাবে অনেকে কয় আর কি, মা এতারা ইসলামী আন্দোলন করে, এতারা এটা কেন করে? যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক কিনা? তাগর লগে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু দৌড়তি খেজুর গাছ কাটিয়ে এলেছি, তারপরে উঁট টুঁটিটি জবাই করা শুরু করছে। এবার ইহুদিরা দুর্গতু বার হয়, ও সারেন্ডার না করি তো উপায় নাই, শখের খেত খামার তো নষ্ট করি এলাম মোহাম্মদে বেলের রহমতুল্লিল্লাহ আলামিন। কেন এটি বুঝি কথা? আল্লাহ ডাইরেক্ট সূরা আয়াত নাজিল করছে, ওমা কাতারতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহর হুকুমে করছো। এ হরতাল জায়েজ, কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন তো আন্দোলন। রিভলিউশন অ্যান্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন এই হয়ে যাবে, হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবে, বিপ্লব করবে। দুটোটা কিন্তু আপন ভাই, দুটোটার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই 24 বছর পর রিভলিউশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, ডরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই পরে আরো মারিয়ে লেবি, এই জন্য আমি তখন তো মফিস সাজি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, বাসা এ হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াইন,
সহিহ বুখারীর হাদিস। আমি নবীজি তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা আহাদুহুমা বাসাসতুহু, এই 1 বস্তা এলেম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, এলেমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাহ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয়ে হে 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি ওয়াজিকেন যদি করি আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? হ্যাঁ, মার খেবো কি? আমরা ডরে কইছে আল্লাহ কইতে পারতেছি না, ডরে দোয়া করিয়ে লিতাম। আবার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিন্দি পিস্তল হুজুর অমকল্লা নেতাল্লাহ নেত্য নিলে দোয়া করেন। আই নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার পাইতেন নাম ধরি আল্লাহ পাই না। কোনো না সাহিত্য নইলে কইতাম আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দরে নেখায় আদ দাও। আর যে কোনো উদ্দিষ্ট করতে কলমে দিকে হিরে আলাইতাম। লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, ওই কলমের দোয়া কবুল না যেটা অন্যদিকে হিরে আলায়। তো এই জন্য দোয়া জোর করি না, আমার কোনো সুযোগ কয় দেহ পাবি রে মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না। ঘুমাইয়ে গেল কি খুশি ওইসা ফলজ্ঞা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি? করি না গো, করি না। ওয়াজ আজকে চলবো ওই তো। কার শেষে দিয়ে তোরা থাকতি না, এই ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন ক। ফেতনা আলোচ্য বিষয় ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই, আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাদিয়া। আমার আকুল আবেদন আপনার কাছে 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলো ওয়াজের অন্তর্ভুক্ত। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করব, ভাই বোনে মিলে। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে ফাইলে নদীতে পাই, সরে পাই। 1000 মানুষের মিলে আমরা করব। ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি যাই, সারিকে কাতলা মাছ এত বড় সারি দিছি দিঘিতে, 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি ফাড়াই, হেতি খুশি হয়ে যাব। হেই আঙ্গ হে মিয়া বোরান ভাইয়ে জলিলে মালেকে ভাইয়ে কেমনে কেমনে আফসারি ভাইয়ের লোকে হাম দি ইউনিভার্সিটিটা করলো, টেয়া দিল 20,000, মাসে তো পাইলাম 60,000 টেয়ার। আর সদগায় জারিয়ে তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্বও যদি আমার দেন আমি এটাতে থাকবো না, কারণ ইবলিসে আপনারাও অসহসা দিব বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা, আম্মাজিরা, বহির্বিশ্ব থেকে যারা শুনছেন, আপনি শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গিয়ার জকসিন থেকে লাল সবুজ। রেডি? রেডি? আলোচ্য বিষয় ফেতনা। আলোচ্য বিষয় একটা না চলবে গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না, ক্যান্টেমেন্ট হবে না, জামের অব্দি গাড়ি চালাবো। কারণ বহুত বুকি ঝুঁকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেব না। ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। 81টা ফটো রিলিজন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফেতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিছি, কেমনে ফেতনা তো বাঁচবি। এটি প্রায় দিন কই, আসল ওয়াজে যাইতে পারি না আয়, এই জন্য আগে আসল কিছু। ফেতনা পারিবারিকও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কালু আমাল হারজু কালাল কাতলু আল কাযবু কালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলু রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনে আম্মিহি। মুসনাদ হাকিম, মুসনাদ আহমদ, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল
যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবাকুবি করি, কোনো এই কোবাকুবি নি না, ব্যক্তি তার আব্বারে মারিয়ে লেব, স্বাস্থ্যবারে মারিয়ে লেব, দাদারে মারিয়ে লেব, মারে মারিয়ে লেব। পরকিয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে মা নিজের সন্তানের হত্যা করে, এটা একটা ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে পৃথিবীতে, এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসির রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, এটা ফিতনা। সকালে মুমিন বিকালে কাফের কিভাবে? আমার যারা হেদায়তুল্লাহ জিনু মার্কেট আছে, দোয়ান খুলছে বিসমিল্লাহ কেলার আড়ত, হাতে তসবিও আছে, এক হাতে তসবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত না থাকলে হাত ঝাড়া হাদায়তুল্লাহ কুল্লু নাফসিন জায়কাতুল মাউত কেন হয় জানোসি? কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত। আর বালতি হুরাই বামাতে কলার মধ্যে বিষ মাখি দেন। এবার ব্যাগে কি ওইটা কি থাকো না কেলাগুন সকাল হাইকবার লাই, এরে কুত্তা তো কুত্তার লাই বিষ মাখে না, মাখেনি। সকালে স্টাক পড়ি দোকান খুলছে জিনু মার্কেট, নামাজ পড়ি আছে, আত তসবি, কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে এই যে হারাম কাজ করছে, মৃত্যুদণ্ডের অপরাধ করছে, মানুষের বিষ খাওয়াইছে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে ইমান হারা হয়। আবার আজ যারা হাজি কুদ্দুস হাজি আঙ্গ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো, উনিও তসবি তালিল পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সব ঠিক আছে। আজ যারা জেডি রিলে হচ্ছে, জেডিরে হান খাওয়া দিছে, খাও না দোনোগা আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ছে, রাত 3টা বাজে জসিম মাইস যারা যারা আসেননি আসি তোরে কলজা ধরে রয়েছে বুড়িকা, তুই আরো জবা করে গেলে সত্য, আয় হার্টের রুগী আর হার্টের অপারেশন, আল্লাহ তোরে হেদায়েত করক, তুই এভাবে দরজা ফিটেছ কার আল্লাহ। ও কি তো হয়েছে বাতিজা ক যারা কথা একখান শুনছি, আর জিনু মার্কেটের দৈন্দি টিনের দোয়ান ইয়েন বেলে 80 লাখ টাকা বেশি লাগবে, আর এক গোষ্ঠীর লোক আর নারে কত শুনাইলেন না, ও ধরেন 50,000 বাড়াই দিলাম, রাতের আন্দারে কেউ দেয় না, এক আল্লাহ দেখছে জাগাই না আরো দিবেন করে কথা দিয়ে এলেছি তো, আরে মেয়া কথা মেয়া আয় আমার বাতিজা আর না যারা হাইজলামি লড়াইয়েন না, আচ্ছা কাল্লা বেন না আস ওই মাল 50,000 হাইছে দে, ওই কথা হরি গেছে শুইছে, কিন্তু এসা হরি মোমেন হই, কিন্তু হোতা তো ইসে বেন না কি হই ওয়াইসবিহু কাফিরা। দেখছ নবী কিভাবে হাদিসটা বলছে, এই সেই জামানা ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে। 1400 হুলান মারিও মা কাঁদে, শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিছে মেয়েটা, ঠিক কি না? কলজা ছিদ্র করে দিই কদুর যাইব হেলিকপ্টারে, আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব, এটাও না সিস্টেমের লোক ফাড়াই লই আনছে, কত সুন্দর কাঁদে, কি তার অভিনয়, শুধু গদিল্লাই আল্লাহ তোর গদিও রেখত গাদিও হারা আলাইম, কথা ঠিক কিনা? তোর গাদি হারা আলাইম, পৃথিবীর কোন শরীয় সারের গাদি আল্লাহ জাগাত রানো গাদি হারা আলাইছে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, আমার উম্মত শুধু স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে, এই সেই জামানা, এই সে জামানা। নবীজি বলছেন কষ্ট হয়, শুনতে চাইলে সারা রাত আমি বয়ান করব। লিল্লাহি তাকবীর, আল্লাহ তাদের কলবের এই তারগিবকে তুমি কবুল করো, আমিন।
এতটুকু নেব না, এটা উৎসাহ দিলাম আর কি, আল্লাহরও শুনাইলাম। আল্লাহরও তো এগুলো শুনান লাগে। ফেরেস্তার ঘরে আটকাইবার লাইন আছে আমার কাছে, দিতেন নি যদি আল্লাহরে এমনি প্রশংসা করেন। আল্লাহ বইবেন কে, বইবেন, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। কোরআনের মুজিজা বাইর কাছে চলিয়ে ফেললে আমার ভাইয়ে, আমার হান্নান ভাই। কয়েক মাহফিলে মনে হয় যেন জয়নারায়ণপুর ফাজল মাদ্রাসার মাহফিলে দেখছি মনে হয় যেন, হ্যাঁ আমি দেখছিলাম আমার প্রিয় ভাইকে। তো এখন যে কথাটা বলছিলাম, কোন কথাটা, ও ফেরেশতাদেরকে আটকাইবার লাইন কইতাম নি বাড়িতে কইছ ভাবি করে, কারণ হেতারা হরে আমল এটা করিয়ে লেলে তবুও পরে যাবে। যদি কস আল্লাহ কামাই এমবাগিলে জালালে ওয়াজিকা, আপনার যেমন ইজ্জত সম্মান সেইভাবে আমি আপনারে প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লেই শেষ করতে হইতো, ফোন লাগাইব, বার এলাহি নোয়াখাইল্লা আফসারি রে পাইছি, ও নষ্ট হেতে ককিতারে কোটা লিখতাম তো হারিয়ে না আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ বিত্তে আবার কোন সমস্যা, আল্লাহ যে নাডামি হেতে খেলাইছি আফসারি, হেতে প্রশংসা কইছে এইভাবে, আল্লাহ তোমার যেভাবে সম্মান ইজ্জত সেইভাবে তোমারে আমি প্রশংসার বাক্য দিলাম আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বেশি সাইদি সাহেব বলতো, কামা ইয়াম বাগিলে জালালে ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা লাকাল হামদ। তিনি এটা বেশি বলতেন মাহফিলে, সুবহানাল্লাহ। তা আল্লাহ তো লেখসা কেমনে লিখতাম, আমনের প্রশংসা শেষ আসেনি, আমনের রাজত্ব মর্যাদা ইজ্জতে শেষ আসেনি, না কত কেমনে লিখতাম, কত সমানে লিখতে থাক কিয়ামত পর্যন্ত খালি লেখ। আরো জোরে আয় তো করে কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনাইতেছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন, ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে জমিনে, ফি বিলাদিল্লাহ আল্লাহর জমিনে, তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এটা এই ঘুমন্ত পড়ি রয়েছি হুতি অজাগর হাফের লাইনি, কোনো ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদের লাড়া দেয়। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, যেটার লেজ টান দিব ফনা টান দিব তার জন্য ধ্বংস। কেমন, লান তারা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লান তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান। দুনিয়াতে আর যা বাকি রয়েছে আগামীকাল 4 জানুয়ারি ফেতনা আর রয়েছে মানুষ দিনের পর দিন কঠিন হবে। কালকে এক অতিথি বলছিল, লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি, দুনিয়া কঠিন, এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা। আগে এক সময় মানুষের জন্য মায়া করত, এখন মায়া দরদ নাই, কাম করতে হইব, কাম না করলে খানা নাই, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন জামানা। আল্লাহ ফেতনা ঘুমন্ত অবস্থায়, ওই ফেতনা থেকে বাইশবুকে জিজ্ঞা গরব হইস। আর দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি থেকে দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম, আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। নবীজি বলছে ফেতনা থেকেই বাঁচবে কারা, গরব ওই থাকবে। গেছিলি জিনু মার্কেট করতে চা খাবি, তোর গোষ্ঠীর একজনে কজাটা হারে হাতে বাড়ি গেল সবুজ কমাই কিচ্ছু রানো, আর বাতি ধরে কি তারে করছো মাগো এবার জনটা দিছে তোর কম, কিন্তু তুই এই সময় চা দোয়ানো না থাকলে বাঁচি যেতি। নবীজি কো ফেতনাটা হতে রয়েছে জাগাইও না, কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটা আর বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى ترى أمورا عظاما لم تكونوا ترونها تكون ولا تحدثون بها أنفسكم। হাদিসের মান মোবহাম। তো এমন ফেতনা আইব যেটা লই বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, ফতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রিসেক্স, সুদ ঘুষ ইত্যাদি নিয়ে কথা অত বলা যাবে না। ফতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জেনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে?
তাকে পাথরে পাথরে উড়ালাও, আর রাজপথে প্রতি তারা মিছিল দেয়। আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফিতনা, পতিতে উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দিই পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দিই কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যেত। এগুলো হচ্ছে ফিতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফিতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লিয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে মাকতুব যঈফ কিতাবুল ফিতান। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসারা গো ফাটি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল এটা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি ইডা না রাখলে হাতাগো ফ্রিজ লই যাবে ওই। আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখিরি জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওইসান ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাত আশুরিন। মানুষ সেনাবাহিনীর এমন ভাবে অস্ত্র লইব, ইয়ান্দি পানির বোতল, ইয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই গর্ভবতী উটের মতো, গর্ভবতী মহিলার লাইনি। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনানি ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর ইয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য। কুত্তা কোনো গার মধ্যে রিভলভার বানতে দেখছতি, কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি। তোরা আশরাফুল মাখলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস। কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাইন, কেরাসি ভাইন হরিবেল্লাই লজিংয়ে ছিলাম, হেতাগো লান হরান পর্যন্ত তেল, আই হরিবেল্লাই তেল নাই। আর এখন ফরমানো চুল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে। সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি। সিএম পেট্রোল স্টেশনে, পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাট করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহর কতটি তেল খরচ হয়। আল্লাহ দিতেছে খনি থেকে, বান্দা নে, শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এত রে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বাহেমে সুম্মা হুদনাতুন, ক চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলো একটু আর না হামলিল মারাতে তেসাতা আসরে। ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা রেডি ফরমানো যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইস্তাহিল্লু ফিয়া দাম। কো 60টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব। রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকের লটকায় হাসি দি গেঁড়ি কাড়িয়ে লাও। নেজামি সাহেবের গেঁড়িটা কাড়িয়ে লেছে, হাতের রগগুলো কাড়িয়ে লেছে, পায়ের রগ কাড়ি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষ মানুষকে হত্যা করা হালাল মনে করব।
এরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিরোধী বিপক্ষীয় দলের বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মুরসিও কোড়ের মধ্যে দরপড়াই মরি গেছে। এ সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। এই ফিতনা হলো মানুষের মারা হালাল মনে করব। সাইদি সাহেব জীবনে একটা মুরগা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনার দর্শন মামলা দিছে। হায় 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 মারবার লাই এ কারুন্যা সোরা ফেরাউন্যা সোরা মুসা কলিমুল্লাহর পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিসসালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিসসালামের প্রিন্সের মতো জান্নাতি দুইটা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনোদিন মাইয়াগর দিকে চাহায় না, হোরে খুশি হয়ে দোনো মাইয়া বিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্যা সোরা রাষ্ট্রের এক আফারেদি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্যা কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? কয় একটা কথা আছে। আপিল আর কিতা? আমার মামলার বাদীকে? কয় এই মহিলা। উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এই মহিলা তুই আজকের আগে আমার কোনোদিন দেখছ? হুজুর না। তাইলে দর্শন মামলা করলি দে। কই কারুন্যা ফাঁড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে, টিয়া দিছে। আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বনানীতে ফ্ল্যাট রাখছে। আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এ কারুন্যা সোরার ফেরাউন্যার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা। বাড়ি গাড়ি দিব কই? শুকরঞ্জন বালি আল্লাহ তার হায়াতে বরকত দাও। আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আনার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো সাইদি সাহেব আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছে। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফিতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম। 2 নম্বর ফিতনা হবে ইস্তাহিল্লু দাম ওয়াল মাল। একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না। আপনার গ্রামের সান্দা বাজারা কইব আয় টাইলস দিব, আরোগ্য কই হাতে বালু দিব। আমি লাকসাম বালু হুরাই রোগ্যারে ফোন করি, হুজুর আমি বালু বেশি। তো তুই বালু বেচলাই কিনতাম। আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আর দিয়ালাম ফিরি। না তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল ফাতর 226 টাকা করি 185 ফুট ডিউ করলাম। ওমা মাল দেয় 100 ফুট। না আল্লাহ দোয়া হুজুর আপনার আঙ্কু ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্র্যাক্টরে 12,000 টাকার ফাতর নাই। কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা